একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাঁধাকপি ভাজি করা হবে, সেজন্য বাঁধাকপি কেটে নিয়েছি। এখন কেটে নিচ্ছি আলু। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, সামান্য পরিমাণেই দিয়েছি। তো প্রথমে পেঁয়াজ মরিচগুলো একটু লালচে করে নিব, তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দিব। আম্মু আজকে বাসায় নেই, যার জন্য আমি রান্না করছি। আম্মু বাসায় থাকলে তো আম্মু রান্না করে। বাঁধাকপি আর আলু আমি ধুয়ে নিয়েছি, এখন সবজিগুলো আমি সব দিয়ে দিব। আজকে বাঁধাকপি বেশি চিকন করে কাটতে পারিনি, একটু মোটাই হয়ে গেছে কাটা, কিন্তু এটা কোনো ব্যাপার না। সবজিগুলোতে পানি আছে, যার জন্য আমি ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এইবার যে হলুদটা কিনা হয়েছে, এই হলুদটা আসলেই ভালো, অল্প দিলে অনেক সুন্দর রং চলে আসে। না হলে দেখা যায় অন্যান্য হলুদে কালচে কালচে ভাব আসে, সেটা আর ভালো লাগে না। এখন তো সব জিনিসেই ভেজাল। প্রথমে তো আমি ভাজিটা নাড়তেই পারছিলাম না, অনেক বেশি ছিল, আর এখন দেখেন কত অল্প হয়ে গেছে। তো ভাজিটা যখন হয়ে যাবে তখন আরো কমে যাবে। আজকে ভাজা মাছ খেতে অনেক ইচ্ছে করেছে, যার জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। তো এগুলো হচ্ছে খয়রা মাছ। এই মাছটার স্বাদ হলো ইলিশ মাছের মতো। কারা এই খয়রা মাছটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আমি তো শুধু মাছগুলো ভাজবো, তো রান্না করব না, যার জন্য একটু আদা রসুন বাটাও দিয়েছি। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খেতে ভালোই লাগে। আজকে মাছ মচমচে করেই ভাজবো, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণে শুকনো মরিচও দিয়েছি, আর দেওয়া হয়েছিল লেবুর রস, কিন্তু ওটা আপনাদেরকে দেখানো হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো শুধু দুপুরেই খাবো, যার জন্য কয়েকটাই ভাজছি, কারণ মাছগুলো ঠান্ডা হয়ে গেলে তো আর খেতে ভালো লাগবে না। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, দুইটা দুইটা করেই ভাজছি। আমাদের পাড়ায় একজন মারা গিয়েছে, তো তার জন্য এই সিন্নি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমিন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।